ছোটবেলায় যাদের বাসে উঠলেই মাথা ঘুরাতো তারাই এটা চিনবেন, তবে অনেকে এখনো জানেন না এটা কিভাবে বানাতে হয়। তাছাড়া ভারী খাবার দাবারের পর এর সামান্য একটু খেলেই মুখের টেস্ট একদম বদলে যায়। আচ্ছা, এই চুইং আদাটা বানাতে প্রথমেই আমাদের আদা লাগবে। কিছু আদা ধুয়ে নিয়েছি, এবার এর খোসাটা পরিষ্কার করে নিব। যে পরিমাণে বানাবেন ওরকম করে আদাটা নিয়ে নেবেন। আমি একটু বেশি করে বানিয়ে রাখবো, তাই আদাটাও একটু বেশি নিয়েছি। আদাগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটারের যে ছোট অংশটা আছে ওটা দিয়ে গ্রেট করতে হবে। আদাগুলোকে ব্লেন্ডারের লো স্পিডে একটু ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে আদাগুলোকে কুচিও করে নিতে পারেন। আমি সবগুলো আদাকে গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি। সময়টা একটু বেশি লেগেছে, তারপরও এটা পারফেক্ট হয়েছে। এরপর একটা কমলার খোসা এখানে গ্রেট করে দিলাম। কমলাটা অর্ধেক করে কেটে পুরোটা রস চিপে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার দিচ্ছি রেগুলার লবণ হাফ চামচ, খুব সামান্য হলুদ গুঁড়া হাফ চামচ, বিট লবণ, আর সব শেষে মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিতে হবে মধু। মধু এখানে আমি 1 চামচ নিয়েছি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মধুটা দিলে যেটা হবে, যখন আপনার হালকা খুসখুস কাশি থাকবে তখন এটা খেতে পারবেন। কাশি 1 নিমিষেই ভালো হয়ে যাবে। আদার যে এক্সট্রা রসটা বের হয়েছে এটা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাশির সমস্যা বা পেটে বদহজমের সময় এটা বের করে খেতে পারবেন। আদাগুলোকে এখন এরকম ছড়ানো দেখে একটা প্লেটে রোদে দিয়ে দিচ্ছি। কড়া রোদে এরকম পাতলা করে বিছিয়ে 2 থেকে 3 দিনের মতো শুকিয়ে নিলেই হয়ে যাবে। 2-3 দিন কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর এটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার জার্নিতে এটা সামান্য একটু মুখে দিয়ে রাখলে মাথা ঘোরানো বা বমি বমি ভাব আসবে না। চাইলে এটা একটু বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। কাচের কৌটোতে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে। চুইং আদাটা চায়ের সাথে সামান্য একটু দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাছাড়া আদা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আজকের টিপস ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন।